হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। দেবায়। ওম নমো ওম নমো ভগবতে ভগবতে বাসুদেবায়। বাসুদেবায়। ওম নমো ওম নমো ভগবতে ভগবতে বাসুদেবায়। বাসুদেবায়। তো কাল পর্যন্ত আমরা কালকে একটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক আমরা কভার করেছিলাম। সেই শ্লোকটি ছিল, দেহিনোऽস্মিন যথা দেহে কৌমারং যৌবনং যারা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ত্ব না মহিয়ন্তি। তো এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা 7 নম্বর শ্লোকটি যেমন মুখস্থ করবেন, এই শ্লোকটিও মুখস্থ করবেন। এখানে খুব গুরুত্বপূর্ণ ভাবে বলা হয়েছে যে আমাদের যে শরীরের মধ্যে, আমরা দেহের মধ্যে অবস্থিত থেকে, আমাদের দেহের মধ্যে অবস্থিত থেকে আমাদের কিন্তু অনেকগুলো পরিবর্তন ঘটে শরীরের মধ্যে। বন্ধ করে দিলাম, সবাইকে মিউট করে দিলাম। যে আমরা এই দেহের মধ্যে, আমরা আমরা দেহের মধ্যে আছি, মানে তখন আপনাদের বুঝতে হবে আমরা আত্মা নিয়ে কথা বলতে শুরু করেছি। আত্মা কার মধ্যে থাকে? এই দেহের মধ্যে থাকে। আর এই দেহের যে জীবন দান বা দেহকে জীবন্ত করে রেখেছে শুধু আত্মাই, মানে দেহের জীবনী শক্তি হচ্ছে আত্মা। যখন কোনো আত্মা কোনো শরীরের মধ্যে থাকে, তো শরীরের মধ্যে 6টি পরিবর্তন লক্ষ্য করা যায়। দেহ যখন দেহের মধ্যে যখন কোনো আত্মা থাকে তখন দেহের মধ্যে 6টি পরিবর্তন লক্ষ্য করা যায়। 6টি পরিবর্তন কি কি? প্রথম পরিবর্তন, যদি আত্মা থাকে তবেই জন্ম হলো। হ্যাঁ, যার জন্ম হলো তার আত্মা আছে, তার মানে জন্ম। প্রথম পরিবর্তন হচ্ছে জন্ম। দ্বিতীয় পরিবর্তন হচ্ছে বৃদ্ধি, তার বৃদ্ধি হবে। একটা টেবিল বা একটা চেয়ার ঘরে রেখে দিলে তার বৃদ্ধি হয় না, কিন্তু একটা গাছ, জীবন্ত গাছ থাকলে তার বৃদ্ধি হয়। 3, স্থিত অবস্থা, গাছটা একটি নির্দিষ্ট উচ্চতার পরে আর বাড়ে না। যেমন মানুষ একটা নির্দিষ্ট হাইট পেয়ে যায়, তারপরে আর যেমন বৃদ্ধি হয় না, তো ওটাকে বলা হয় স্থিত অবস্থা। তারপরে হচ্ছে যে প্রজনন, তারপরে তারা আর একটি তার মতো গাছ বা যে যেমন প্রজাতির প্রাণী, তারা প্রজাতির প্রাণী সৃষ্টি করতে পারে, মানে আবার তার প্রয়োজন, তারা বৃদ্ধি করতে পারে, বংশবৃদ্ধি করতে। তারপরে হয় কি? ক্ষয়। তারপরে 5 নম্বরে হচ্ছে ক্ষয়, মানে যে কোনো জিনিস যে নষ্ট হওয়ার আগে সেটা ক্ষয় হতে শুরু করে। আর তারপরে শেষে কি হয়? মৃত্যু বা ধ্বংস। তো এই যে কোনো জীবন্ত বস্তু এই 5টি পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। তাহলে 5টি পরিবর্তন কি হলো? প্রথম পরিবর্তন হলো জন্ম। প্রথম হলো জন্ম, তারপরে হলো বৃদ্ধি, তারপরে স্থিত অবস্থা, তারপরে হলো প্রজনন, তারপরে হলো ক্ষয়, তারপরে হলো মৃত্যু। এই 6টি পরিবর্তন লক্ষ্য করা যায় যখন কোনো বস্তুর মধ্যে প্রাণ থাকে, কোনো জীবন্ত বস্তুর মধ্যে। তেমনই যখন মানুষের মৃত্যু হয়ে যায় তখন মানুষের শরীরে আর প্রাণ থাকে না। তখন কি হয়? শরীরটি আর কোনো ধরনের বৃদ্ধি বা কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় না। আর কিছুক্ষণ পরে, 6 ঘন্টা বা 8 ঘন্টা পরে পচতে শুরু করে, পচন শুরু হয়ে যায়, তাই না? তো এইভাবে আমাদের তার মানে আমাদের শরীরের মধ্যে যতক্ষণ আত্মা আছে, আত্মা থাকলে আত্মা থাকলে 6 ধরনের পরিবর্তন ঘটে। সেই পরিবর্তনের মধ্যে এখানে উল্লেখ করা হয়েছে, দেহিনোস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা, মানে আমাদের বাল্য অবস্থা, বাল্য অবস্থার পর থেকে যৌবন অবস্থা, যৌবন অবস্থার থেকে বৃদ্ধ অবস্থা, এবং পরবর্তীতে আমরা এই দেহ ত্যাগ করি। এই দেহ ত্যাগ করে কিন্তু আমরা কোথায় যাই? এই দেহ ত্যাগ করার পরে পুনরায় একটি নতুন দেহ আমরা পাই। তো যারা 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 ধীর, যারা জ্ঞানী ব্যক্তি, তারা কিন্তু এই জিনিসটা নিয়ে বিচলিত হন। তো সেই জন্য এখানে অর্জুনকে প্রথম থেকে জাস্ট আত্মা সম্বন্ধে এখনো সম্পূর্ণ জ্ঞান দেয়া হয়নি, কিন্তু তবুও কিছুটা অর্জুনকে বলেছেন ভগবান। তো তারপরেই কি বললো? অর্জুনকে বলল, মাত্রা স্পর্শেস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা অগমে অপায়নে অগম অপায়নে নিত্যস্য তাং তিতিক্ষস্য ভারত। বলল, এই সুখ দুঃখ কষ্ট ব্যথা বেদনা আসবে আর যাবে, এগুলো আমাদের ইন্দ্রিয়জাত অনুভূতি। আমাদের ইন্দ্রিয়গুলো কি কি? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। এই ইন্দ্রিয়জাত অনুভূতি, এই অনুভূতি গুলোকে তুমি কি করো? তুমি এগুলোকে সম্বরণ করো, তুমি সহ্য করো। হ্যাঁ, তুমি এগুলোকে সহ্য করো। তো যখন তুমি সহ্য করতে পারবে তখন তুমি আর কষ্টগুলো
যেমন আমাদের কোনো কোনো জিনিস সম্বন্ধে আমাদের যখন কষ্ট হয়, তখন আমরা যদি একটু সহ্য ক্ষমতা বাড়িয়ে নিই, তখন আর কষ্টটা আমাদেরকে আর সেইভাবে কষ্ট দিতে পারে না। কিন্তু যদি আমরা যত অধৈর্য হয়ে পড়বো, তত কষ্টটা কিন্তু বাড়তে থাকবে। ইভেন আমরা দেখেছি, যেদিন আমরা উপোস করি সেদিন আমাদের মনের মধ্যে হয় না যে খিদে পাই, খিদে পাই, খিদে পাই ভাব করে, কিন্তু যখনই আমরা বোঝানোর চেষ্টা করি যে না, এটা আমাকে করতেই হবে, এটা আমার, এই কাজটা আমার করার প্রয়োজন আছে, তখন কিন্তু আস্তে আস্তে মন বা শরীর সেটা সহ্য করে নেয়, তাই না? আপনারা যারা প্রত্যেকে একাদশী উপবাস করেন বা অন্য বড় বড় উপবাস করেন, তারা আপনারা প্রত্যেকে জানেন। তো এইভাবে যেতে যেতে ভগবান এবার অর্জুনকে আত্মা সম্বন্ধে জ্ঞান দিচ্ছেন, হ্যাঁ? তো আত্মার মধ্যে প্রবেশ করার জন্য আমরা আর একটা শ্লোক পড়েছিলাম, না শত বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে শত, উভয়রূপী দৃষ্টান্ত স্তনয়স্তত্ত্ব দর্শবিহীন। তো এখানে দুটো কথা বলা হচ্ছে, না অসত বিদ্যত ভব, মানে অসৎ, অসৎ মানে হচ্ছে যে অস্থায়ী বস্তুকে অসৎ বলা হচ্ছে, আর স্থায়ী বস্তুকে সৎ বলা হচ্ছে। অস্থায়ী বস্তু কি? আমাদের অস্থায়ী বস্তু হচ্ছে আমাদের শরীর, যেটা ক্ষণিক, মানে হয়তো 10 বছর, 15 বছর, 30 বছর পরেই আমাদের এই শরীর থেকে আমাদেরকে কিন্তু সরে যেতে হবে। তাই কি বলছে, না শত বিদ্যতে ভাবু না ভাবো বিদ্যতে শত, উভয়েরূপী দৃষ্টান্তস স্তনয়স্তত্ত্ব দর্শবিহী। যারা স্তনয়স্তত্ত্ব মানে যারা তত্ত্বদ্রষ্টা, যারা, যাদের সম্যক জ্ঞান আছে, তারা এটা নিয়ে বেশি বিচলিত হন না। কারণ কি? তারা জানেন যে আত্মা খুব আত্মা দীর্ঘস্থায়ী, এবং ক্ষণস্থায়ী হচ্ছে আমাদের, ক্ষণস্থায়ী হচ্ছে কি, ক্ষণস্থায়ী হচ্ছে আমাদের শরীর। শরীর ক্ষণস্থায়ী। তো এই ক্ষণটা নির্ভর করছে কি ধরনের শরীর। পিঁপড়ের শরীর 10 দিনের, মানুষের শরীর 100 বৎসরের, একটা টমাটোর শরীর, একটা টমাটো যদি নিন 3 দিনের। এইভাবে বিভিন্ন বিভিন্ন মানে জীবন্ত বস্তুর শরীরের আর মানে জীবিতকালের সময় আলাদা আলাদা। তাই বলছে এগুলো সব অসৎ, কিন্তু সৎ কি? সৎ হচ্ছে আমাদের আত্মা। কিন্তু প্রত্যেকের আত্মাই এক, একটা টমেটো গাছের আত্মাও যা, একটা পিঁপড়ির আত্মাও তাই, আর একটা মানুষের আত্মাও তাই। সকলের আত্মা এক। শুধু আত্মাগুলি যে যে শরীরের মধ্যে প্রবেশ করেছে, সেই শরীর অনুযায়ী আত্মাগুলিকে আমরা দেখি। হুম। আর আমাদের দৃষ্টি, যেহেতু আমাদের শরীরের উপর দিয়ে আমরা দেখি, শরীর দিয়ে আমরা প্রত্যেককে চেনার চেষ্টা করি, সেটাই হচ্ছে আমাদের দুর্বলতা, কারণ আমরা আত্মা দিয়ে দেখি না। এই ধরনের একটি শ্লোক আমরা পঠন করব, সেটি 5 নম্বর অধ্যায়ের 18 নম্বর শ্লোক। যারা পণ্ডিত, যারা জ্ঞানী হয়ে যায়, তারা কিন্তু সকলকে সমানভাবে দেখে। তাই ওই শ্লোকটিতে বলা হয়েছে, বিদ্যা বিনয়ে সম্পন্ন ব্রাহ্মণে গভী হস্তিনী, শুনি চৈব সপাকে চ পণ্ডিতঃ সহ দর্শিনম। যারা পণ্ডিত তারা সকলকে সমানভাবে দেখে। কাদের কাদের? সর্বোচ্চ শ্রেণীর, সর্বোচ্চ শ্রেণীর ব্রাহ্মণ, নিম্ন শ্রেণীর চণ্ডাল, কুকুর, গরু, হাতি, সকলকে তারা একই রকম দেখে। কেন? কারণ প্রত্যেকের ভিতরে আত্মা হিসাবে দেখে। আপনাদের এটার একটা উদাহরণ দিয়ে আমি বলেছিলাম, মনে করুন 1 কেজি সোনা, 1 কেজি সোনা একটা পলিথিনের প্যাকেটে রাখা আছে, একটা কাপড়ের ব্যাগে রাখা আছে, একটা দামি সুটকেসের মধ্যে রাখা আছে, আর একটা, মনে করুন এমনি আহ আহ, কোনো ন্যাকড়া ফ্যাকড়াতে টাইপের একটা কাপড়ের মধ্যে রাখা আছে। তো কোনটার দাম বেশি? কোনটার দাম বেশি? যে সোনার যখন দাম মনে হয় সবগুলোই সোনা, তার মানে এখানে যখন আমি আজ এ গোল্ড দেখছি, যখন সোনা হিসাবে দেখছি, তখন কিন্তু প্রত্যেকটার দামই সমান। সেক্ষেত্রে পলিথিনের প্যাকেট বা সুটকেস বা এগুলোর দামের কোনো মূল্য নেই, কারণ আমরা তখন কি দেখছি? আমরা তখন সোনা দেখছি। ঠিক। তো এইভাবে আমাদের জানতে হবে, যখন কোনো পণ্ডিত কি দেখে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীর হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতঃ সহদর্শিনাম। পণ্ডিত কি দেখে? সকলকে সমান দেখে। তার মানে আপনি যেমন জহুরি বা স্বর্ণ, যে সোনা চেনে, সে কি দেখবে? প্রত্যেকটা ব্যাগের মধ্যে সোনাটাকেই চিনবে না? তো তেমনি আমরা 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 যখন আমরা এই বুদ্ধিতে উপনীত হব যে প্রত্যেকের ভিতরে আত্মা আছে, আর আত্মাটাই সবকিছু, আর এই শরীরটা ক্ষণিকের, মিথ্যে, তো শরীর দিয়ে আমাদের পরিচয় নয়। আমাদের পরিচয়টা কি? আমাদের পরিচয় হচ্ছে আমরা আত্মা, আর আমাদের একটি শরীর আছে। ঠিক আছে? এই ভাবনা চিন্তা নিয়ে যখন আমরা এগোতে থাকবো, তখন সুখ দুঃখ, গরম ঠান্ডা, শীত বর্ষা, সব আপনাদের তখন সহ্য করার ক্ষমতা বেড়ে যাবে। তাহলে আমরা, আমাদের যে এই কষ্ট, এই কষ্টের মূল কারণ হচ্ছে আমাদের অজ্ঞানতা।
আমরা যখন আমাদের দেহাত্ম বুদ্ধি, আমরা শরীরকে যখন আমরা সবকিছু ভাবি, তখনই আমাদের যত কিছু সংগ্রাম, মারামারি, ঝগড়াঝাটি সব শুরু হয়ে যায়। কারণ এই শরীরের ভিত্তিতেই আমরা একজন আর একজনকে আলাদা করি। আমরা কেউ লম্বা বেটে, স্ত্রী পুরুষ, হিন্দু মুসলমান, যত কিছু, কুকুর শিয়াল গরু ভেড়া, সব শরীরের ভিত্তিতে। কিন্তু সকলের পরিচয় কি? সকলের পরিচয় কিন্তু সকলের আত্মা, আর সকলের আত্মা একই। এই জিনিসটা আমরা যখনই ভাবতে শুরু করব যে আমরা আত্মা, আর আমরা কোনো একটি নির্দিষ্ট জায়গা থেকে এসেছি। যেমন মনে করুন আপনি আপনার বাড়ি থেকে, বাবা একটু নয়েজ আসছে, আপনি যখন বাড়ি থেকে কোনো জায়গাতে বেড়াতে যান, মানে বাড়িতে বাবা মা ভাই বোন, স্বামী পুত্র সন্তান, বা যারা পুরুষ হলে তাদের স্ত্রী পুত্র সন্তান, আর বাড়ির আরো সব লোকজন সহ আপনারা সবাই থাকে। কিন্তু আপনি দুজন বা একজন কোনো কর্মক্ষেত্রে গেলেন, কাজের জন্য গেলেন, গিয়ে সেখানে আপনি সারাদিন কাজ করলেন, করে কোথায় ফিরে আসেন? বাড়িতে। কাজ করে উপার্জন করে আপনি বাড়িতে ফিরে আসেন, যাতে সকলে ভালোভাবে থাকবে বলে। তেমনি আমরা, আমাদের একটি নির্দিষ্ট বাড়ি আছে, আমাদের একটি নির্দিষ্ট জায়গা আছে, সেখান থেকে আমরা এসেছি এখানে যে উপার্জন করার জন্য। কি উপার্জন করার জন্য? কর্ম উপার্জন করার জন্য, কর্ম সঞ্চয় করার জন্য। দিয়ে কি করব? আমরা আবার কিন্তু আমাদের বাড়িতে ফিরে যেতে হবে। দিনের শেষে যেমন আমরা অর্থ উপার্জন করে বাড়িতে ফিরে আসি, তেমনি আমরাও আমাদের বাড়ির থেকে এখানে কর্ম করতে এসেছি। কোন জায়গাতে? এই ধরালোকে, এই পৃথিবীতে। তাহলে আমরা এখান থেকে কোথায় ফিরে যাব? আমাদের আসল গন্তব্যস্থলে ফিরে যাব। আমাদের আসল গন্তব্যস্থলটি কি? আমাদের আসল গন্তব্যস্থল হচ্ছে যেখান থেকে আমরা এসেছি। কোথায় থেকে এসেছি? আমরা এসেছি ভগবানের কাছ থেকে। একটি শ্লোকে এই কথাটি বলা হয়েছে, 15 নম্বর অধ্যায়ে 7 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, মামে বংশ জীবা লোকে জীবা ভূতান সনাতন মনোষষ্টানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। বলছে এই জীব লোকে যতগুলো জীব আছে প্রত্যেকে আমার অংশ। আর এরা কি করেছে? এরা জীব লোকে সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত প্রচন্ড পরিশ্রম করছে। কিসের জন্য? শুধু সুখ ভোগ করবো বলে। এরা সুখের ডেফিনেশনই জানে না। এরা সুখ ভোগ করবো বলে সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত প্রচন্ড পরিশ্রম করছে। আর কি করছে? ভাবছে যে এই দিয়ে আমার বুঝি সুখ হবে। যারা কৃষ্ণনগর থেকে কলকাতা পর্যন্ত চলে আসছে, 3 ঘন্টা জার্নি করে সকালে অফিসে আসছে, আবার সকাল থেকে 6 ঘন্টা 8 ঘন্টা অফিসের কাজ করছে, করে সন্ধ্যে 6টায় চড়ছে, আবার রাত্রি 9টায় পৌঁছচ্ছে, সে স্টেশন টু স্টেশন। তার মানে কৃষ্ণনগর থেকে যারা কলকাতায় অফিসে যাতায়াত করে 6 ঘন্টা, তারা তো স্টেশন থেকেই জার্নি করে। আর 8 ঘন্টা মানে 14 ঘন্টা এইভাবে যাতায়াত বা অফিসের মধ্যে কাটিয়ে দিল, তার সঙ্গে আরো প্রিপারেশন বাকি কিছু। তার মানে ভাবুন, প্রতিদিন তারা 18 ঘন্টা করে অফিসে আসা যাওয়ার পিছনেই ব্যয় করে দিচ্ছে। বা অনেক যারা যারা দূরে 100-200 কিলোমিটার দূর পর্যন্ত অফিস করতে যান, তাদের আরো অবস্থা কঠিন। তো এইভাবে আমরা কি করছি? সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত আমরা শুধু পরিশ্রম করছি। কিসের জন্য? এই আমাদের ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করার জন্য। আমাদের ইন্দ্রিয়গুলো কি কি? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। এই ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করার জন্য, এই ইন্দ্রিয়গুলোকে খুশি করার জন্য আমরা সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত আমরা পরিশ্রম করে যাচ্ছি। ঠিক। তো এই পরিশ্রমের ফলে কি হচ্ছে? আমরা এই পরিশ্রম করতে করতে, এই পরিশ্রমের মধ্যে কখনো একটু আধটু যা সুখ পাচ্ছি, আমরা ভুলে গেছি যে আমরা কি উদ্দেশ্যে এখানে এসেছি। আমরা এসেছি উদ্দেশ্য, যে বাবার সঙ্গে ঝগড়া করে বলেছি নিজেই সুখ ভোগ করবো বলে আমরা কিন্তু চলে এসেছি। এসে আমরা প্রত্যেকটা মুহূর্তে এবার আমরা কিন্তু বুঝতে পারছি যে আমরা ভুল জায়গাতে আছি। আর এই ভাবনা চিন্তা যতক্ষণ না পর্যন্ত আমাদের মনের মধ্যে আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সঠিক কাজটি করব না। একজন বড় লোকের ছেলে হারিয়ে গেছে। কোথায়? মেলাতে হারিয়ে গেছে। মেলাতে হারিয়ে কি করছে সে? সে কান্নাকাটি করছে। এবার তার পাশের বাড়ির একজন কাকু তাকে দেখতে পেয়েছে। দেখতে পেয়ে বলছে, তুই তো শর্মাজির ছেলে তো, বলে তাকে তাকে বলছে, তোর তুই এখানে কি করছিস? তো সে কান্নাকাটি করছে। তো তখন কি করবে? যে যে হারিয়ে গেছে তাকে, আপনি হলে কি করবেন? যে তাকে একটা খাওয়ার জিনিস কিনে দেবেন, না তাকে বলবেন যে তুই চল তোর বাবার কাছে পৌঁছে দিই? কি করবেন? আমরা সাধারণত ভাবি যে ওকে একটা খাবার জিনিস কিনে দিলে ও বুঝি খুশি হবে, আর দিলেই ও খুশি হবে। কিন্তু ওই যে জিনিসটা, খাবারটা কিনে দিলেন,
খাবারটা খেয়ে কিছুক্ষণ পরেই তো তার আবার আবার খিদে পাবে, বা তার তৃপ্ত, যেই খাবার খেয়ে তৃপ্ত হয়ে যাবে তখন আবার মনে পড়বে যে আমি তো বাড়ির থেকে আলাদা হয়ে গেছি, তাই না? তো এই রকম ভাবে আমরা প্রত্যেকে এই পৃথিবীতে এসেছি, এসে আমরা ওই মেলাতে হারিয়ে যাওয়ার মতো। এবার গুরু বা কৃষ্ণের কৃপাতে কি হয়, আমাদেরকে কেউ পথ চিনিয়ে দেয় যে তোর এটা আসল বাড়ি নয়, তুই মেলাতে হারিয়ে আছিস, আর তুই সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত ওই সেই খাবার সংগ্রহ করার জন্য তুই কান্নাকাটি করছিস আর দৌড়ে বেড়াচ্ছিস, তোর বাড়ি অন্য জায়গায়, তোর বাবা অনেক বড় লোক, তুই সেখানে ফিরে যা। কে এই উপদেশটা দেয়? গুরু। কার মাধ্যমে দেয়? গুরু। গুরু এই উপদেশটা দেয় কার মাধ্যমে? গ্রন্থের মাধ্যমে। কার গ্রন্থ? ভগবানের দ্বারা বলা গ্রন্থ। তাহলে গ্রন্থের মাধ্যমে ভগবান আমাদেরকে বলছেন যে এই পৃথিবীতে এসে আমরা যারা ইন্দ্রিয় তৃপ্তির পিছনে পড়ে গেছি, আমরা আসল উদ্দেশ্য জীবনের ভুলে গেছি। আমাদের জীবনের আসল উদ্দেশ্য কি? আমাদের জীবনের আসল উদ্দেশ্য হচ্ছে এই টোটাল যে 84 লক্ষ প্রজাতির প্রাণী আছে, সেই প্রাণীর জন্ম, সেই প্রাণীর মধ্যে আমরা পুনরায় আবর্তিত হচ্ছি, মানে পুনরায় একবার জন্মগ্রহণ করছি, মৃত্যুবরণ করছি, আবার এইভাবে আমাদের জন্ম মৃত্যুর চক্র চলতে থাকে। তো এই চক্র থেকে আমাদের মুক্তির উপায় কি? এই মুক্তি উপায় হচ্ছে যে একবার এই জিনিসটা বুঝে যাওয়া যে আমরা বারবার জন্মগ্রহণ করছি, বারবার মৃত্যুবরণ করছি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা এই চক্রের বাইরে বেরোনোর জন্য চেষ্টা করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, মানে বারবার আমরা জন্মগ্রহণ করব, মৃত্যুবরণ করবো। তাহলে এই চক্র থেকে বেরোতে গেলে কি করতে হবে? এই চক্র থেকে বেরোতে গেলে জানতে হবে, ওই যে শর্মা বাচ্চা হারিয়ে গেছিল মেলাতে, তাকে একজন কেউ বললো না চল তোর বাবার কাছে নিয়ে যাই, বলে সে নিয়ে চলে গেল। তেমনি আমাদের জীবনে গুরুরা আসে, গুরুরা, তারা এসে আমাদেরকে সঠিক রাস্তাটা দেখায়, সঠিক রাস্তাটা দেখায়, আর আমাদের জ্ঞানের উন্মেষ ঘটায়। ঘটিয়ে কি করে? অজ্ঞানতার অন্ধকারে যে আমরা ডুবে আছি, সেই অজ্ঞানতার অন্ধকার থেকে আমাদেরকে আলোর বর্তিকা দেখিয়ে আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে নিয়ে যায়। তাই আমরা যে সকালে প্রার্থনা করি না, ওম অজ্ঞানতি মিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, তার মানে বলছে যে আমি অজ্ঞানতার অন্ধকারের, গভীর অন্ধকারের মধ্যে ডুবে আছি, আর গুরু আপনি আমার জীবনে আলোর বর্তিকা, মানে আলো দেখিয়ে, আলোর মশাল দেখিয়ে আমাকে এই অন্ধকার থেকে আপনি আলোর দিকে নিয়ে যাচ্ছেন। তাই গুরু আপনার প্রতি আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। তো আমরা এই যে করি না, ওং অজ্ঞানতি মিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মীলিতং, যেন মানে আমাদের চোখটা খুলে দেয়, যেন তস্মেই শ্রী গুরুভ্যই নমঃ, এবং সেই গুরুদেবকে আমি প্রণাম জানাচ্ছি। তো এটা আমরা প্রথমেই, আমরা যখন শুরু করি অনুষ্ঠান, তখন আমরা তো এইটা মঙ্গলাচরণের সময় আমরা এটা বলি। তো তাহলে আমাদের জানতে হবে আমাদের জীবনের আসল উদ্দেশ্য কি। আমাদের জীবনের আসল উদ্দেশ্য হচ্ছে যে এই পৃথিবীতে যখন এসে আমরা প্রকৃত জ্ঞান অর্জন করা। আর প্রকৃত জ্ঞান আমাদের কি জ্ঞান অর্জন করতে হবে? আমাদের জীবন সম্বন্ধে। আমরা যে ভৌতিক জ্ঞান অর্জন করি, ইউনিভার্সিটি বলুন, কলেজ বলুন, স্কুল থেকে ফিজিক্স পড়ি, কেমিস্ট্রি পড়ি, ম্যাথমেটিক্স পড়ি, বায়োলজি পড়ি, এইগুলো দিয়ে কি হয়? এগুলো দিয়ে জীবন ধারণ করা যায়, কিন্তু এইগুলো দিয়ে পৃথিবী থেকে বেরোনোর রাস্তা পাওয়া যায় না। আর পৃথিবী থেকে বেরোনোর রাস্তা পাওয়ার জন্য আমাদের আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে হবে। আর আধ্যাত্মিক জ্ঞান পাওয়া যাবে কোথা থেকে? আধ্যাত্মিক জ্ঞান পাওয়া যাবে আমাদের শাস্ত্র থেকে। আমাদের শাস্ত্র পঠনকারী কোনো গুরুর থেকে, যে অর্থাৎ পরম্পরাগত ভাবে যে আপনাকে শোনাচ্ছে, তার যেন গুরু থাকে, এবং সে তার যেন গুরু থাকে, তার মানে এইভাবে যেন পরম্পরা অর্থে যেন থাকতে থাকে। এমন কেউ নয় যে বাজার থেকে কেউ একটা বই কিনে আনলো, এনে পড়ে সে পণ্ডিত হবে না। ভগবদ গীতার প্রথম শর্ত হচ্ছে যে ভগবান কৃষ্ণকে ভগবান হিসাবে মানতে হবে। আর দুই হচ্ছে যে এই জ্ঞান কোনো জ্ঞানী ব্যক্তির থেকে সংগ্রহ করতে হবে। এটা পঠন করে সংগ্রহ করা খুব কঠিন, এর মর্মার্থ বোঝা কঠিন। এবং যার থেকে বুঝতে হবে তার যেন গুরু থাকে, এবং সেই গুরুর যেন গুরু থাকে। এমন না হয় কি কেউ নিজে পড়ে বুঝে আপনাকে বোঝাবে, তাহলে কিন্তু সেটা হলো না। আপনাকে গুরু পরম্পরা ভাবে সেটা জেনে এগোতে হবে। ঠিক তাই আপনাদের এখন প্রিপারেশন চলছে। প্রিপারেশন মানে হচ্ছে যে সামান্যতম যদি জ্ঞানের পাইপ লাগিয়ে দেওয়া যায় আপনাদের পর্যন্ত, ট্যাঙ্কের জল যদি আপনাদের কাছে সামান্যতম পৌঁছয়, তাহলে কি করতে হবে? সেই জল দিয়ে হাত মুখ ধুয়ে এবার গুরুর কাছে পৌঁছতে হবে আমাদেরকে। হ্যাঁ, তারপরে গুরু আমাদেরকে আদেশ দেবেন
দীক্ষা দেবেন, জ্ঞান দেবেন, দিয়ে যাতে আমাদের ভিতরের যে অজ্ঞানতার অন্ধকার আছে সেটা যেন আমাদের দূর হওয়ার চেষ্টা করেন তিনি। তারপরে এবার তাহলে আমাদের 16 নম্বর, আমাদের কি ছিল 16 নম্বরের যে শ্লোকটি ছিল আমরা পঠন করে নিয়েছি, না শত বিদ্যাতে ভাবো, না ভাবো বিদ্যাতে শত, উভয়েরূপী দৃষ্টান্ত স্তনয়স্তত্ত্ব দর্শবিহি। তো যারা তত্ত্বজ্ঞানী, যারা যারা আমরা একটা জিনিস জানি, জেলের মধ্যে যারা থাকে তারা মনে করুন জেল থেকে কখনো বাইরে বেরোয়নি, হ্যাঁ, জেলের ভিতরেই মনে করুন সৃষ্টি হয়েছে, জেলের ভিতরেই অন্যায় করছে, জেলের মধ্যেই টিকে আছে, হ্যাঁ। তো তারা জেলকে ভালোবেসে ফেলেছে, কিন্তু জেলের বাইরেও যে একটা সুন্দর জীবন আছে সেটা জেলের মধ্যে কেউ জানে? যারা কয়েদি তারা জানে না। যদি তারা জেলের মধ্যেই থাকে, জেলের মধ্যেই যদি তাদের জীবন, জেলের মধ্যেই মৃত্যু, জেলের মধ্যেই সবকিছু, তাহলে তারা জানবে না। কিন্তু জেলের মধ্যে আর একজন ব্যক্তি আছে যে কিন্তু জেলের ভেতরটাও জানে, বাইরেটাও জানে। তিনি হচ্ছেন জেলার, জেলের কর্তৃপক্ষ। সে জেলের ভিতরে অফিসের জন্য যায়, কাজ করার জন্য যায়, আর জেলের বাইরে চলে এসে তার স্বাধীন জীবনযাপন করে। তো আমরা যারা আমরা এখানে বসে আছি সকালবেলায় জুম মন্দিরের দ্বারা আমরা কানেক্টেড, তারা প্রত্যেকে আমরা জেলের মধ্যে আছি। এবার এই জেলের মধ্যে আমরা ভালো মন্দ তো দেখতে পাচ্ছি না, কারণ এর মধ্যেই সৃষ্টি হচ্ছে, এর মধ্যেই ধ্বংস হচ্ছে। কিন্তু জেলের বাইরেটা যে জানে এবং জেলের ভেতরটা যে জানে, সেই আমাদের বোঝাতে পারবে না যে কোনটা ভালো কোনটা মন্দ। তো তারা হচ্ছে গুরু। তারা বাইরের জগৎটাও জানে, যেমন জেলার বাইরের জগৎটাও জানে, জেলের ভিতরের জগৎটাও জানে, তেমনি গুরু যারা, তারা বাইরের জগৎটাও জানে এবং মানে যে স্পিরিচুয়াল আধ্যাত্মিক জগৎটাও জানে এবং ভৌতিক জগৎটাও জানে। তাদের জ্ঞানের মাধ্যমে, তাদের থেকে, কারণ যে কলকাতায় যায়নি সে যদি আপনাকে কলকাতা সম্বন্ধে জ্ঞান দেয় হবে না, কিন্তু সে যদি কারোর থেকে অথেন্টিকেটেড কেউ গেছে তার থেকে শুনে যদি পাস করে তাহলে সাম এক্সটেন্ট সেটা অ্যাকসেপ্টেবল। তো তেমনি আমরা সেই গুরুর কাছে যাব যে গুরুর কাছে সম্যক জ্ঞান আছে। আর সে জ্ঞান কোথায় থেকে অর্জন করেছে? সে জ্ঞান অর্জন করেছে কোনো অথেন্টিকেটেড বা কোনো প্রামাণিক শাস্ত্র এবং প্রামাণিক গুরুর থেকে, তবেই তার থেকে আমরা সে জ্ঞান অর্জন করব। ঠিক? তো তাহলে তত্ত্ব দর্শবিহীন, সে অসৎটাও জানে, সৎটাও জানে। এরপরে যাচ্ছে আমাদের 17 নম্বর শ্লোকে যাচ্ছি আমরা। অবিনাশী তু তদ্বিদ্ধি येन সর্বমিদং ততাম, বিনাশাম অব্যয়স্য না কশ্চিৎ কর্তুম অর্হতি। কি বলছে? যে আমাদের যে আত্মা কোথায় রয়েছে, আমাদের আত্মা রয়েছে সমগ্র শরীরে ব্যাপ্ত হয়ে রয়েছে। আত্মাটা কোথায় রয়েছে? আত্মাটা কেউ যদি বলে যে হৃদয়ে রয়েছে তাহলে ভুল। আত্মা আমাদের সমগ্র শরীরে ব্যাপ্ত হয়ে রয়েছে। আর এই আত্মা, আত্মা কি হচ্ছে? অবিনাশম, অ অব্যয়স্যাস্য। এটা না অক্ষয়, মানে এর কোনো ক্ষয় নেই, এটাকে কোনো বিনাশ করতে পারে না। তাই এর জন্য তুমি শোক করো না, এর জন্য তুমি শোক করো না। কাকে বলছে? অর্জুনকে বলছে। অর্জুন, অর্জুন শুধু ভাবছে কি, যে আমি কাউকে হত্যা করলে তো সে তো মরে যাবে। কিন্তু ভগবান তাকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছে, তুমি যাকে হত্যা করতে যাচ্ছ সেটা তার শারীরিক হত্যা, তাকে তার আত্মার হত্যা কেউ করতে পারে না। কারণ আত্মা খুব সূক্ষ্ম। আত্মার সাইজ কত জানেন? আত্মার সাইজ হচ্ছে আমাদের চুলের ডগার, চুলকে কেটে তার একটা ডগার একটু টুকরো নিয়ে তার 100 ভাগ করতে হবে, করে 1 ভাগ নিয়ে তার আবার 100 ভাগ করতে হবে, যতখানি হবে সেটা হচ্ছে চুলের, সেটা হচ্ছে আত্মার সাইজ। তো আত্মার সাইজ হচ্ছে চুলের ডগার 10,000 ভাগের 1 ভাগ হচ্ছে আত্মা। আর সেই আত্মা সারা শরীরে পরিব্যাপ্ত হয়ে আছে। মনে করুন একটা ঘরে, একটা বড় ঘর আছে, ঘরে একটা ল্যাম্প জ্বালিয়ে দিয়েছেন, হ্যাঁ, দিয়ে সেই ঘরটা, পুরো ঘর আলো হয়ে গেছে। একটা ছোট্ট একটা আলো জ্বললে, অন্ধকার ঘরের মধ্যে ছোট্ট একটা আলো জ্বললে কিন্তু পুরো ঘরটা আলোকিত হয়ে যায়। তেমনি আমাদের আত্মা এই শরীরের মধ্যে যখন থাকছে পুরো শরীরটাকে আলোকিত করে রেখেছে। এবার আপনি যদি ভাবেন যে ওই আলোটাকে স্পর্শ, আলোর সোর্সটাকে স্পর্শ না করে আপনি বিভিন্ন জায়গা থেকে আলোকে যদি বন্ধ করতে চান, ঘরের মধ্যে আলো আছে, সেই আলোকে বন্ধ করতে পারবেন? কারণ সারা ঘরের মধ্যে সে পরিব্যাপ্ত। তো তেমনি, তেমনি আমাদের আত্মা, আমাদের আত্মা আমাদের সমগ্র শরীরে পরিব্যাপ্ত রয়েছে, মানে ছড়িয়ে রয়েছে। ওই ছোট্ট ক্ষুদ্র আত্মাটি আমাদের সারা শরীরের মধ্যে জালের মতো বিস্তারিত হয়ে আছে। আর তাই সেটাকে বলা হচ্ছে অব্যয়, অক্ষয়। আর সেটাকে কেউ, আমরা পরবর্তীতে আরো জানবো যে সেটাকে কেউ কাটতেও পারবে না, হত্যাও করতে পারবে না। তাই এখানে বলছে তুমি সেই নিয়ে তুমি ভাবনা চিন্তা করো না।
ওটাকে কেউ হত্যা করতে পারে না, ওটা হত্যা হয় না, ওটা অক্ষয় অব্যয়, মানে যার কোনো ক্ষয় নেই। তারপরে ভগবান কি বলছেন, তারপরে ভগবান বলছেন 18 নম্বর শ্লোকে, অন্তবন্ত ইমে দেহা নিত্য শোক্তা শরীর নাহা অনাশিনো অপরিমেয় তস্মাৎ যুদ্ধস্য ভারত। মানে এখানে আবার যুদ্ধের কথা বলে দিল অর্জুনকে। কি বললো? অন্তবন্ত ইমে দেহ নিত্য শোক্তা শরীরেনা অনাশিনো অপরিমেয়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। বলছে যে এই সমস্ত শরীর অনিত্য। আমরা কি বললাম? না শত বিদ্যতে ভাবো, না ভাবো বিদ্যতে শত। তো এই শরীর অনিত্য, কিন্তু শরীরই আত্মা। দেহিকে, এই শরীরের ভিতরে যে থাকে, দেহের ভিতরে যে থাকে সে দেহি। দেহি কিন্তু অবিনাশী, তাকে বিনাশ করা যায় না। সেই আত্মার অতি সূক্ষ্মাত্ম, আত্মা অতি সূক্ষ্ম, ওই চুলের ডগা 10,000 ভাগের 1 ভাগ, 10,000 ভাগের 1 ভাগ। আর তার, আর সেটা পরিমাপ করা যায় না। মানে আপনাকে যদি মনে করুন একটা আলু কাটতে দিল, একটা ছুরি দিয়ে কাটতে পারবেন, কিন্তু যদি একটা চুলের ডগাকে যদি আবার ছুরি দিয়ে কাটতে যায়, কাটতে পারবেন? পারবেন না, কারণ ওটা অতি সূক্ষ্ম। বলছে তার থেকেও সূক্ষ্ম যদি কিছু হয়, একটা পরমাণুকে কি আপনি ইয়ে দিয়ে, ছুরি দিয়ে কাটতে পারবেন? তো সেরকম বলছে এটা অত্যন্ত সূক্ষ্মাত্ম এবং অপরিমেয়, এটাকে মাপাই যাবে না। আর অতএব ভারত, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। তাই কি বলছে? অর্জুনের ধর্ম কি? অর্জুনের ধর্ম, অর্জুন হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন না, তখন তো কোনো ধর্মই ছিল না, একটাই ধর্ম। তখন কি? ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। অর্জুন ক্ষত্রিয়, ক্ষত্রিয় ধর্ম পালন করতে বলছে অর্জুনকে। কি বলছে? তুমি স্বধর্ম পরিত্যাগ না করে। অর্জুনের স্বধর্ম কি? অর্জুন হচ্ছে ক্ষত্রিয়, ক্ষত্রিয়র কাজ কি? যুদ্ধ। তাই অর্জুনকে বলছে তুমি তোমার স্বধর্ম পরিত্যাগ না করে অর্জুন তুমি যুদ্ধ করো। তাই বলছে। আত্মার সম্বন্ধে টিকাতে কি লিখছে? লিখছে আত্মার নিত্যতা ও দেহর অনিত্যতা সিদ্ধান্তকে এবার অর্জুনের কর্তব্য কর্মে প্রয়োগ করা হচ্ছে। কর্তব্য কর্মে মানে অর্জুনকে বলা হচ্ছে যে অর্জুন, তুমি যে শরীরটা দেখছো, শরীরটার আত্মার মধ্যে পার্থক্য করতে শেখো। শরীরের হত্যা হয়ে গেলে বা শরীর বিনষ্ট হয়ে গেলেও আত্মা নষ্ট হয় না। আর তোমার প্রকৃত পরিচয় হচ্ছে তুমি আত্মা। যাকে ওই শরীর দিয়ে চেনছো সেটা ভুল। তাই তুমি কারোর শরীর হত্যা করলে, তার যদি সে স্বধর্মে অবস্থিত হয়ে তার যে যে কর্ম, সেই কর্মে বর্তমান থেকে যদি কারোর শরীরকে হত্যা করতে হয়, তাহলে তাতে কোনো পাপ নেই। সেই কথাই অর্জুনকে বললো। আর আর একটা জিনিস বলছে, অন্তবন্ত ইমে দেহ, মানে এই দেহ এমনি কখনো না কখনো শেষ হয়ে যাবে। তাই তোমাকে এ নিয়ে অত ভাবনা চিন্তা করার কারণ নেই, তুমি যুদ্ধের জন্য তৈরি হও। 19 নম্বর শ্লোকে বলছে, জয়েনং বেত্তি হন্তারং যস্যৈন মন্নতে হতম উভয়ে নাত বিজানত নায়ং হন্তি না হন্যতে। কি বললো? কি বললো? যিনি জীবন সত্তাকে হন্তা বলে মনে করেন, কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয়ে আত্মার প্রকৃত স্বরূপ জানে না। এবার বলছে যে যে এই যে আমাদের শরীরকে, আমাদের শরীর সম্বন্ধে যাদের জ্ঞান নেই, যারা আত্মা আর যারা শরীরের বিভেদ জানে না, তারা কি ভাবে? তারা ভাবে যে যে আত্মার হত্যা করলে ভুল হবে। তাই এখানে কি বলছে? যিনি জীবন সত্তাকে হন্তা বলে মনে করেন এবং যিনি একে নিহত বলে ভাবেন, উভয়েই আত্মার প্রকৃত স্বরূপ জানে না। কারণ আত্মা কাউকে হত্যা করে না বা কারোর দ্বারা নিহত হয় না। মানে একটা আত্মা আর একটা আত্মাকে হত্যাও করতে পারবে না বা কারোর দ্বারা হত্যাও হবে না। তাই যারা দেহকে দেহরূপে চিনতে না পারছে, তারা ভুল করছে। সেটাই বলছে আত্মার যে অকর্তা এবং অবিক্রিয়, তা স্পষ্ট হচ্ছে। মানে আত্মা কিছু করতেও পারে না, অকর্তা, আত্মার কিছু করার ক্ষমতা নেই, যেগুলো করে সব শরীর দিয়ে করা হয়। যখন আমরা একজন গাড়িতে বসে যাই, তখন ড্রাইভার যা করবে করবে, গাড়ির মালিক যে পিছনে বসে আছে সে কিন্তু কিছু করতে পারে না। তো তেমনি আত্মা শুধু এই গাড়ির ভিতরে বসে আছে, যা কিছু করছে এই শরীরটা, গাড়ির ড্রাইভার করছে। এবার গাড়ির ড্রাইভার কে? মন, বুদ্ধি আর অহংকার। কার দ্বারা চালিত হচ্ছে? ইন্দ্রিয় দ্বারা চালিত হচ্ছে। আর বাইরের যে বিষয়সমূহ হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আত্মা শুধু শরীরকে জাগিয়ে রেখেছে। আর প্রকৃতির 3টে গুণ আমাদের মধ্যে যেটা আছে, সেই গুণ আমাদের শরীরকে চালনা করছে। গুণগুলো কি কি? সত, রজস আর তম। তাহলে একটা জিনিস আমাদের বুঝতে হবে, আত্মা আত্মার জায়গায় বসে আছে,
আত্মার পাশে আছে কি মন, বুদ্ধি, অহংকার, সূক্ষ্ম শরীর আত্মাকে ঘিরে আছে। আর কি আছে, এই মন, বুদ্ধি, অহংকারের মধ্যে রয়ে গেছে আপনার শত রজ তমস গুণের প্রভাব। কোন গুণের মধ্যে আপনি আছেন, সেই গুণ কি করছে আপনাকে, সেই গুণ আপনার এই যে 11টি ইন্দ্রিয়, মন আর বাকি 10টি ইন্দ্রিয়কে চালনা করছে সেই গুণ দ্বারা। তাই আমরা যারা যত কিছু করি সব কিছু ভাবে আমরা করছি, আমরা করছি, আমরা করছি, আমরা করছি না। আমাদের মধ্যে যে গুণ আছে সেই গুণ এই কাজগুলো করাচ্ছে। তাই একটি শ্লোকে এই কথাটি বলা আছে, প্রকৃতি ক্রিয়ামানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্তাহাম ইতি মন্যতে। যে অহংকারী, যার মধ্যে বুদ্ধি নেই, সে ভাবে আমি করছি, আমি করছি, কিন্তু প্রকৃতপক্ষে সে করে না। তাকে, তার যে প্রকৃতির গুণ আছে সেই গুণ, কি হলো, সেই গুণ তাকে এই কাজগুলো করাচ্ছে। কোন কাজগুলো করাচ্ছে? যত কিছু জাগতিক কাজ আমাদের, আমরা এই 3টে গুণের প্রভাবে করছি। তাই যদি আমরা কোনো অবস্থাতে এই গুণগুলোকে যদি শুধরে নিতে পারি, তাহলে আমাদের কর্মকাণ্ড আমাদের শুধরে যাবে। তাই বলছে যদি আমরা শতগুণে যদি আমরা উন্নত হতে পারি, উন্নীত হতে পারি, তাহলে কিন্তু আমাদের যে কর্মকাণ্ড আমাদের পাল্টে যাবে। আর আমাদের এই গুণগুলি মেনলি নির্ভর করে কিসের উপরে? আমাদের আহারের উপরে। আমাদের সব থেকে গুণগুলো পরিবর্তন ঘটায় আহার আর সঙ্গ। আমরা যে যে অবস্থাতেই জন্মগ্রহণ করে যেখানেই আছি, দুটো কারণে আমাদের মধ্যে গুণের সঞ্চার হয়। এক হচ্ছে সঙ্গ, তাই বলে সবসময় সাধু সঙ্গ করো, ভালো লোকের সঙ্গে থাকো, অটোমেটিক ভালো গুণের প্রভাব পড়বে। আর 2 নম্বর হচ্ছে আহার। আমরা কি ধরনের আহার গ্রহণ করছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই রকমই কথা আমাদের আরেকটি শ্লোকে বলা আছে। সেটা কি বলছে? পুরুষঃ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতি জান গুণান কারণং গুণ সংগস্য সৎ অসৎ জনি জন্মিষু। তার মানে আমরা, এটা হচ্ছে এটা আমি যেটা বললাম সেটা 13 নম্বর অধ্যায়ের 22 নম্বর শ্লোক। এখন আপনাদের দেখার দরকার নেই, আপনাদের এই জন্যই বললাম যে আমরা প্রকৃতি থেকে যে সমস্ত খাদ্য বা বস্তু গ্রহণ করি, সেই খাদ্যের প্রভাবেই আমাদের মধ্যে গুণের সঞ্চার হয়। আমরা যারা যারা এখনো ননভেজ খান, তাদের মধ্যে একটা হিংস্র ভাব থাকবে, এটা খুব স্বাভাবিক। কারণ ওই একটা পশুকে যখন হত্যা করা হয়, তখন পশুর মধ্যে যে কষ্ট, যে হত্যা যখন হয়, যখন সে মৃত হয়, তখন তার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের বিকার তৈরি হয়। আর সেই বিকারের প্রভাবে তার শরীরের মধ্যে যে কেমিক্যাল চেঞ্জেস গুলো এসছে, সেগুলো কিন্তু মৃত শরীরের মধ্যে বর্তমান থাকে। আর সেই খাদ্য যখন কেউ গ্রহণ করবে, সেই খাদ্যের মাধ্যমে তার শরীরের মধ্যেও একটা ওই ধরনের বিকারের পরিবর্তন ঘটে। তাই এখানে বলা হয়েছে যে যতক্ষণ না পর্যন্ত আমরা শতগুণে উন্নত হচ্ছি, শতগুণে যতক্ষণ না পর্যন্ত উন্নত হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের মানসিক স্থিরতা আসবে না। ততক্ষণ কিন্তু, আর যখনই আমরা, আমাদের খাদ্যের পুরে কন্ট্রোল থাকবে না, তখনই কিন্তু আমরা রজ বা তম জাতীয় গুণের মধ্যে বেশিক্ষণ থাকবো। আর রজ বা তম গুণের মধ্যে থাকলে কখনো তার ভক্তির পথে অগ্রগতি হবে না। তাই আমাদের জানতে হবে খাদ্য একটি বিশেষ ভূমিকা গ্রহণ করে আমাদের জীবনে, ভক্তির জীবনে অগ্রগতির জন্য। তাই যারা যে ধরনের খাদ্য গ্রহণ করুন, ধীরে ধীরে নিজেকে কনভিন্স করতে হবে এনাফ ইজ এনাফ। এবার আমাদের সময় এসেছে আমাদেরকে কিন্তু আমাদের শতগুণে উন্নীত হতে হবে। শতগুণে উন্নীত হতে গেলে কি কি করতে হয়? আমাদের 1 নম্বর খাদ্য, 2 নম্বর আমাদের ব্যবহার, ব্যবহার অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে যখন আপনার খাদ্য চেঞ্জ হয়ে যাবে। 2 নম্বর সাধু সঙ্গ, সাধু সঙ্গ যখন করবেন, যাদের সঙ্গে সঙ্গ করবেন তারা অবশ্যই আপনাকে, তারা যদি ভালো ব্যক্তি হয় তারা সবসময় আপনাকে ভালো জ্ঞান দেবে, কিন্তু যদি খারাপ ব্যক্তি হয় তাহলে খারাপ জ্ঞানে আপনি, খারাপ জ্ঞানের মধ্যে আপনি নিজেকে তৈরি করে ফেলবেন। যেমন মনে করুন আপনি নদীর ধারে গেছেন, 5 জন বন্ধু আছে, 5 জন বন্ধু আপনার সঙ্গে আছে, তারা সবাই সাঁতার জানে, জলে ঝাঁপ দিল। আপনি তাদের সঙ্গে আছেন, কিন্তু আপনি সাঁতার জানেন না। তারা ঝাঁপ দিয়ে কিন্তু জল দিয়ে সাঁতরে চলে যাবে, আপনি ডুবে যাবেন। কারণ আপনি ভাবছেন আমার বন্ধুরা যদি পারে আমি পারবো না কেন, তাই না? কিন্তু তার আগে আপনাকে সেটা শিক্ষা গ্রহণ করতে হবে যে বন্ধুদের মধ্যে কি কোয়ালিটি আছে, তারা কি ওই সিচুয়েশনের সঙ্গে লড়াই করতে জানে, আমি জানি না। তাহলে কি করতে হবে? আমাকে নিজেকে, নিজেকে কি করতে হবে? আগে সেই মতো প্রস্তুত করতে হবে। তাই আমরা এই জগতে থেকে কে কি করছে সেইটাকে অনুকরণ, অনুকরণ করলে খুব বিপদ, অনুকরণ করলে খুব বিপদ। কারণ আমরা প্রত্যেকে আলাদা আলাদা এন্টিটি, আমাদের শরীর প্রত্যেকের আলাদা। আর এই আমাদের শরীর এসছে কেন? আমাদের ওই যে 5টি বিষয় নিয়ে ভগবদ গীতাতে আমরা
পঠন করছি কি কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময়। এই চারটে কিন্তু ফিক্সড, আর একটাই হচ্ছে ভ্যারিয়েবল বা একটাই পরিবর্তনশীল, সেটা হচ্ছে কর্ম। মানে একটি গাড়ির চাকা ফিক্সড, ইঞ্জিন ফিক্সড, বডি ফিক্সড, এয়ার কন্ডিশনার ফিক্সড, সব কিছু ফিক্সড, গেট ফিক্সড। শুধু একটাই জায়গা আছে যেটাকে দিয়ে গাড়িটাকে ঘোরানো যায়, সেটা হচ্ছে স্টিয়ারিং, সেটা হচ্ছে ড্রাইভারের হাতে থাকে, ঠিক? যেটা দিয়ে ড্রাইভার গাড়িকে এদিক ওদিকে ঘোরায়। তো তেমনি আমাদের জীবনে ওই চারটে জিনিস কিন্তু ফিক্স। একটা জিনিসই আছে, সেটা হচ্ছে যেটা দিয়ে আমাদের জীবনের দিশা দশা পরিবর্তন করতে পারি, সেটা হচ্ছে আমাদের কর্ম। তাই আমাদের সবসময় জানতে হবে যে আমরা কি ধরনের কর্ম করছি। আমরা বাকি 3 নম্বর এবং 4 নম্বর অধ্যায়ে কর্ম সম্বন্ধে আমরা বিশদ পঠন করব। এখন আমরা আমরা কি সম্বন্ধে জানার চেষ্টা করছি? আত্মা সম্বন্ধে জানার চেষ্টা করছি। তাই বলছে যে যারা নিজে আত্মা অকর্তা ও অবিক্রিয়, মানে আত্মা কোনো কিছু করতেও পারে না এবং আত্মা কোনো কাজে অংশগ্রহণও করে না, যা করে আমাদের শরীর। আর এই শরীর নষ্ট হয়ে গেলে আত্মার কিছু যায় আসে না, আত্মা আর একটি শরীর গ্রহণ করে নেয়। এবার একটা খুব ভালো শ্লোক আছে, 20 নম্বর। এই শ্লোকটি আপনারা ভালো করে পঠন করবেন। এটা একটা নির্দিষ্ট লয়ে পড়তে হয়। না জায়তে মৃতয়ে বা কাদাচিন নায়ং ভুক্তা ভবিতা না ভূয় অজো নিত্য শাশ্বতম পুরাণো না হন্যতে হন্যমানে শরীরে না জায়তে মৃতয়ে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা বা না ভূয় অজো নিত্য শাশ্বতয়ং পুরাণ না হন্যতে হন্যমানে শরীরে। কি বলছে এখানে 20 নম্বর শ্লোকে? আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না। মানে আত্মার জন্ম হয় না, না জায়াতে বা না জায়াতে মৃতয়ে বা কদাচিন, মানে কখনো এর জন্মও হয় না, এর মৃত্যুও হয় না। নায়ং ভূত্বা ভবিতা না ভূয়, না অতীতে হয়েছে, না বর্তমানে হয়, না ভবিষ্যতে হবে। অজ নিত্য শাশ্বতহং পুরানো, এটা অজ মানে অজন্মা, এর নিত্য মানে চিরকাল থাকবে, শাশ্বত শাশ্বত হং পুরানো এবং পুরানো। না হান্নাতে হান্নামানা শরীরে, একে হত্যা করা যায় না, বা শরীরের হত্যা হলেও এর কখনো হত্যা হয় না। তাই মানেতে কি বলছে? আত্মার কখনো জন্ম বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং নবীন। আত্মা নবীন। নবীন মানে যে জিনিসটা ব্যবহার করলে পুরনো হয়, কিন্তু আত্মা কখনো পুরনো হয় না। আবার যেহেতু আত্মার কোনো সৃষ্টির কোনো ইতিহাস নেই, সেই জন্য আবার বলছে পুরনো। মানে আত্মাকে নবীনও বলছে। নবীন মানে হচ্ছে কোনো জিনিস যখন আমাদের ব্যবহার করতে করতে সময়ের সাপেক্ষে কোনো জিনিস পরিবর্তন হয় না। যে মনে করুন একটা জামা কিনে এনেছেন, এনে 3 বছর ধরে ব্যবহার করছেন, জামার রং পাল্টে যাবে, তাই না? কারণ আপনার ব্যবহারের কারণে, যেহেতু সেটি সময়ের সঙ্গে তার পরিবর্তন হয়। কিন্তু এখানে কি বলছে? আত্মার উপরে সময়ের কোনো প্রভাব নেই। আত্মা সময়ের হিসাবের বাইরে। আত্মা সময়ের হিসাবের বাইরে, আত্মার কোনো পরিবর্তন নেই। সময়ের সঙ্গে আত্মার পরিবর্তন হয় না, কিন্তু পৃথিবীতে বা বাকি জায়গাতে সব কিছুর পরিবর্তন হয়, আত্মার সময়ের সাপেক্ষে পরিবর্তন হয় না। তাই বলছে যে আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি হয় না বা বৃদ্ধি হয় না। তাই তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য, নবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। এই বিখ্যাত শ্লোকে আত্মার রূপ ও শরীর বৈশিষ্ট্যগুলি বর্ণনা করা হয়েছে। আত্মা না জায়তে জন্মায় না, না ম্রিয়তে মৃত্যু হয় না, কদাচিৎ কখনো মরে না। আত্মা অতীতে ছিল না, অতীতেও ছিল না বা ভবিষ্যতে উৎপন্ন হবে না, বর্তমানে কোনো অবস্থাতে আত্মা উৎপন্ন হয় না। আত্মা অজ, জন্মরহিত, নিত্য, চিরস্থায়ী, শাশ্বত মানে অপরিবর্তনশীল, পুরানো অনাদি হলেও নবীন, হন্য মানে মানে শরীর হত হলেও আত্মা কখনো নিহত হয় না। আত্মাকে কি বলা হয়? অবিনাশী। এটাই নির্বিকার তত্ত্বের চূড়ান্ত ঘোষণা। তো মোটামুটি এই পর্যন্ত হয়ে থাকলো। আমরা কতদূর পড়লাম? কারণ এই চ্যাপ্টারের শ্লোকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এইখানেই টোটাল ভাগবত গীতার ব্যাখ্যা হতে থাকবে। হ্যাঁ, তাহলে আমরা কালকে 21 নম্বর থেকে আবার পঠন করব। ওই 3টে 4টে করে এখন চলবে, কারণ এই চ্যাপ্টারটি এত গুরুত্বপূর্ণ যে এটির জ্ঞান আমাদের
এইটিকে ঠিকভাবে বিশ্লেষণ করে নিলেই সমগ্র ভগবদ গীতার জ্ঞান আপনাদের কাছে চলে আসবে। আপনারা দেখবেন যে প্রতিদিন প্রায় একই কথাই শুনছেন, আর এই একই জিনিস বারবার শুনে যখন একটা বড় পাথরকে ভাঙতে হয়, একবার হাতুড়ি দিয়ে মারলে ভাঙে না, বারবার মারতে 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 দেখবেন একবার ভেঙে গেছে। তো তাই আমাদের বারবার বারবার একই কথা শুনতে শুনতে, তাই আমরা হরিনামে জপে ওই বারবার একই জপ করি কেন? বলে, পুরো মাথাকে ভরে রাখতে পারি যেন। তাহলে কি হবে? অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি সমদ ভাব ইয়াতি নাস্তত্র সংশয়। যে আমরা যখন মৃত্যুকালে ঈশ্বরকে যেন স্মরণ করতে পারি। আপনারা এবার ক্যামেরা অন করুন, একটা স্ন্যাপ নিয়ে নিই সংখ্যা কমে যাওয়ার আগে। আজকে কিন্তু একটু কম হলো সংখ্যা, আজকে 23 জন, কালকে প্রায় 27 জন হয়ে গেছিল। আজকে অনেক কয়েকজন আহ, যোগদান করেননি। তার মধ্যে অজিত সহপ্রভুকে দেখছি না। আমাদের একটা অজিত সহপ্রভু আজকে জয়েন না, আছে তো? প্রভু আছেন তো, তাহলে কারা কারা জয়েন করেনি? একটা নতুন দেখছি, উনা নাম দেখছি, তিনি তাকে আমি চিনতে পারলাম না, উনাকে নতুন আগেও দেখছি জয়েন আজকে। করেছে কি বুঝতে পারছি না কি। হ্যাঁ। আর আগেও জয়েন করেছে বুঝতে পারছি না। আচ্ছা, ঠিক আছে। আর তো আপনারা ক্যামেরা আরেকটা অন করুন, ক্যামেরা অন করুন, আরেকটা আপনাদের একটা নতুন স্ন্যাপ আরেকটা নিয়ে আছে, নিই। দিলীপ দিলীপ মন্ডল বলে নতুন আছে আরেকটা দিন। হ্যাঁ হ্যাঁ, নতুন জয়েন করেছি। খুব হ্যাঁ। ভালো, নতুন নতুন জয়েন করুন, সংখ্যা বাড়ুক আমাদের। আর আপনারা ভগবত ঋণ শোধ করুন, নিজে শিখুন, অপরকে শেখান। ঠিক আছে? আর তাহলে আমি স্ন্যাপশট নিয়ে নিচ্ছি আজকের মতো। হুম, ঠিক আছে, নিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আপনারা কারো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন, কারণ আমি তো বুঝতে পারছি না আপনারা বুঝতে আদৌ পাচ্ছেন হ্যাঁ না প্রভু, পাচ্ছেন না। হ্যাঁ, তাই প্রভু, আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই হাত হ্যান্ড রেজ করে বলবেন সব। প্রভু হ্যাঁ, একটা কথা আছে। বলুন প্রভু বলুন। বলছি কি, আপনি আজকে যেমন বলছেন 19 নম্বর শ্লোকে কি বলছে, 20 নম্বর শ্লোকে কি বলছে, হ্যাঁ 18 নম্বর শ্লোকে কি বলছে, এইভাবে বললে না আমাদের একটু সুবিধা হয়। কার কি হয় জানি না, মনে হয় হ্যাঁ। ভালো হয়। তো আমি শ্লোকগুলো উল্লেখ করছি তো, হ্যাঁ হ্যাঁ, করছি তো। উল্লেখ করছেন। হ্যাঁ, আমরা তো ওই বলছি কি, সিরিয়ালই যাচ্ছি, আমরা তো সিরিয়ালই যাচ্ছি 2 নম্বর অধ্যায় থেকে নিয়ে। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি কি, এই যে আজকে যেমন বলেছেন যে 18 নম্বর শ্লোকে কি বলছে, হুম। তারপরে বলছেন 19 নম্বর শ্লোকে কি বলছে, এইভাবে বললে আমাদের একটু সুবিধা হয় আমার মনে হয়। ঠিক সেরকমই আছে, তো বলছে। ঠিক আছে, সেটাই আমি বারবার উল্লেখ করব তবুও যাদের। আর আপনাদের কাছে যার কাছে গ্রন্থ নেই, প্লিজ একবার আপনারা জোগাড় করুন। ওটি খুব প্রয়োজন, আচ্ছা। ওটি কাছে থাকলে ওটা আমি যেগুলো বলছি সেইগুলোই কিন্তু লেখা আছে। আর আমি কিন্তু আচ্ছা। নিজের থেকে বানিয়ে বলছি না, আমি গ্রন্থ থেকেই পঠন করে হ্যাঁ হ্যাঁ, বা আমি ঠিক গুরু আছে থেকে ঠিক আছে। শিখেই হ্যাঁ বলছি। তাহলে কি হবে? হ্যাঁ আপনাদের রিভিশনটা হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ। মনের মধ্যে বসে যাবে। আবার আপনাদেরকে সকলকে মনে রাখতে হবে কিন্তু এই জিনিসটা অন্যকে পড়াতে হবে। আপনারা আমি এটা। আগে নিজে আমি আগে নিজে পড়েছি, অতটা ভাই বুঝতে পারিনি, সবাই কিন্তু এবার হয়ে আপনি যাবে বলাতে আমার এখন কাছে খেয়ে নে। অনেকটা ইজি মনে হচ্ছে। হ্যাঁ, ভগবত গীতা জিনিসটা এমন, কি ওখানে একদিন প্রথমেই শর্ত একটু দেওয়া আছে শুনতে যে নাম এটা দিয়ে নিজে পড়ে বোঝা যাবে কি না, করে এটা কারোর হুম। থেকে শুনতে হবে, শিখতে হবে। তবে হ্যাঁ আমিও আমিও নিজে চেষ্টা করেছি, হয়নি। তারপরে যখন আমি হ্যাঁ গুরুর সংস্পর্শে এসেছি, হ্যাঁ তারপরে তার হ্যাঁ কৃপাতে আমি কিছুটা হলেও শেখার চেষ্টা করেছি। ঠিক আছে, তো হ্যাঁ এইভাবেই হ্যাঁ। কখনো এগোই, আমি এটা পরম্পরাতেই বইতে চলে শুনেছি এটা। তো, কখনো যমুনা কি ঠিক আছে। বইয়ের নাম দেয়। আর আর কারো কিছু বলার আছে? নাহলে শেষ করব। আর আপনাদেরকে সকলকে রিকোয়েস্ট করছি, 5টা 20-তে কিন্তু আমাদের প্রোগ্রামটা শুরু হয়ে যাচ্ছে, মানে ভগবত গীতা 5টা 20-তে শুরু করছি। তার আগে আমরা মঙ্গল আচরণ অমুক তমুক যেগুলো করছি, যারা পারবেন না জয়েন করতে তারা সেই সময়টা, তারা অবশ্যই 5টা 20-র মধ্যে জয়েন করে দেবেন। আর যারা মঙ্গল আচরণ বা জপাতে জয়েন করতে চান তারা 4:30 থেকেই জয়েন। আমার তো 4টে থেকেই খোলা থাকে নেট। ঠিক আছে, তো আপনাদের সুবিধা মতো যেমন হবে তেমন করুন, আর একটু পঠন করুন। যাদের কাছে গ্রন্থ নাই প্লিজ একবার বলুন যে আপনাদের কাছে নেই, আর সংগ্রহ করার চেষ্টা করুন। আর আপনারা পঠন করুন, অবশ্যই দেখবেন উন্নতি পাচ্ছেন, মানে অবশ্যই এখান থেকে গেন হবে, আপনাদের মধ্যে পরিবর্তন আসতে বাধ্য। আমি বলছি আপনাদের মধ্যে পরিবর্তন আসতে বাধ্য, কারণ এই গ্রন্থই এমন। ভগবানের শিক্ষা, এর থেকে মানুষের পরিবর্তন আসবে না তাই হয়? অসম্ভব, আসবেই। তাই আপনারা একদম দৃঢ় সংকল্প থাকুন, আর এটাকে ঠিকভাবে পঠন করুন, দেখুন আপনাদের মধ্যে পরিবর্তন আসবে। আর আপনাদেরকে একটা জিনিস জানতে হবে, আপনারা শিখছেন কিন্তু অন্যকে শেখানোর জন্য, মানে এটাকে টিচার ট্রেনিং ভাবতে পারেন, যে আপনাদেরকে প্রত্যেককে আমি শিক্ষক তৈরি করতে চাই, যাতে আপনারা প্রত্যেকে অন্যকে শেখাতে পারেন। আর এটাই হবে জীবনের সর্বোচ্চ, মানে ঋণ পরিশোধের পদ্ধতি। যে আমি যদি কারোর থেকে শিখে থাকি, আমি যদি কাউকে শেখাতে পারি, তবে আমি আর তার কাছে ঋণী থাকলাম না, বা গুরুর ঋণ আমি কিছুটা হলে শোধ করছি। তো তার আগে তাহলে কি করতে হবে? নিজেকে শিখতে হবে, তাই না? তো নিজেকে শেখার জন্য সর্বতোভাবে একবার মন লাগিয়ে চেষ্টা করতে হবে, আর দেখবেন আপনাদের অবশ্যই মানে প্রোগ্রেস হবে। আপনাদের আমি বলছি 1 মাস পরে আপনাদের আমি অ্যাসেসমেন্ট নিয়ে বলবো যে আপনাদের মধ্যে পরিবর্তন এসেছে কিনা। এই যে সকাল 4:30-র সময় 5টার সময় আপনারা জয়েন করছেন না, এটা অনেক বড় ব্যাপার।
অনেক লোক, প্রচুর লোক, 99.99% লোক এখন ঘুমোচ্ছে, আরাম করছে, চা, বিছানায় শুয়েই হয়তো 1 কাপ চা খাবে তারা, ঠিক আছে? তো এটার জন্য অনেক স্যাক্রিফাইস লাগে, এটার জন্য অনেক ত্যাগ লাগে, এটা সহজ নয়, তাই না? তো আপনারা অনেক পুণ্যাত্মা, আগের জন্মেও হয়তো এরকম ভক্তি করেছেন কিছুটা, সেই জন্যই এই জীবনে সুযোগ এসছে। অনেকের কাছে সুযোগ আসবে, কিন্তু এটা কেউ নিতে পারবে না, কারণ কি বলুন তো, তাদের মনে হবে, তাদের মনকে মায়া, এই যে আমাদের সংসারের মায়া তাদের মনকে আচ্ছাদিত করে রেখেছে। আমরা পড়বো এটা, যে মায়া কিভাবে মানুষকে ঢেকে রাখে এবং তাকে আসল জিনিসের দিকে বেরোতে দেয় না। এটাই মায়ার কাজ। মায়া হচ্ছে দুর্গা, মহামায়া দুর্গা দেবী। এই পৃথিবী জেলের মালিক, আমরা যে জেলে আছি, সেই জেলের নাম হচ্ছে ভুলোক, আর এই ভুলোকের মালিক হচ্ছে দেবী দুর্গা। হ্যাঁ, দুর্গের মালিক তাই দুর্গা, ঠিক আছে? তো আমরা আরো বিস্তারিত পড়তে থাকবো এইভাবে। তো আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা প্রচুর পরিশ্রম করছেন, এবার গ্রন্থটি একটু একটু করে পড়ুন, খুব ভালো লাগবে। আর আপনাদেরকে আমি তৈরি করছি যাতে আপনারা অন্যকে পড়াতে পারেন, দ্যাট ইজ, মানে সেটাই আমার সর্বোচ্চ উপলব্ধি হবে। আপনারা যদি একজনকেও পড়াতে পারেন, একজন 1:1, তাহলেও জানবেন যে আমাদের সংসার কত বড় হয়ে গেছে, তাই না? ঠিক আছে, আজকে এখানে শেষ করছি। আপনাদের আর কিছু বলার থাকলে ওই হোয়াটসঅ্যাপে লিখেও করতে পারেন, রেকর্ডিং লোড হয়ে যাবে, চিন্তার কিছু নেই। আপনারা সেটাকে